নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দই ইলিশ সর্ষে দিয়ে ভাপার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমি একটা গোটা ইলিশ মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি, আর এখানে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। আর মাছটা কিন্তু বেশ বড়ই আছে, আর ডিমওয়ালা মাছ, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে দেখুন, একটা প্লেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, লেজাটাকেও নিয়ে নিয়েছি, শুধু মুড়োকে বাদ দিয়ে দিয়েছি। মুড়োটাকে আমি আলাদা করে রেখেছি, সেটা অন্য রান্নায় আমি ব্যবহার করব। আর এখন দেখুন, খুব ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে হাতের সাহায্যে এরকমভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে সব দিকে যাতে পায় লবণ আর হলুদটা, তাই হাত দিয়েই কিন্তু এই কাজটি করে নিতে হবে। দেখুন, সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সরিয়ে একটা মশলা তৈরি করার পদ্ধতিতে চলে আসছি। এবার দেখুন, মিক্সার জার নিয়েছি, সেখানে নিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এবার এটাকে শুকনো একটু ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিলে ভালো হয়, খুব সুন্দরভাবে বাটাটা হয়ে যায়। দেখুন, শুকনো ঘুরিয়ে নেওয়ার পর এবার আমি টক দই দিচ্ছি 3 চামচ। আপনারা যে পরিমাণ মাছ নেবেন সেই অনুপাতে টক দইটা নেবেন। এবার দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণটা একেবারে ইউজ করে নিচ্ছি, আর আমি কোনো রকম লবণ ইউজ করব না। আর হলুদটাও কিন্তু একেবারে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, গোটাগুলো ছাড়িয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এবার খুব ভালো করে একটা পেস্ট করে নেব। দেখুন, সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা বড় বাটি নিয়ে নিলাম। এই বড় বাটিতে আমি মিশ্রণটা ঢেলে নিলাম। মিক্সির বাটি ধোয়া জলও আমি এতে একটু অ্যাড করে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি এটা ভাপে রান্না করব, তাই বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বড় চামচে 2 চামচ। এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে তেলটাকে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়ার পর খুবই সামান্য, দেখুন, কয়েক দানা মাত্র চিনি দিলাম। এটা যদি আপনারা না পছন্দ করেন তাহলে বাদ দিতেও পারেন, কিন্তু আমার মনে হলো টক দই আছে, টক দই একটু বেশি টক হয়, তাই স্বাদের ব্যালেন্সটা একটু ঠিক রাখার জন্য আমি চিনিটা ইউজ করেছি। এবার দেখুন, মাছের পিসগুলো ওই বাটিতে আমি দিয়ে দিচ্ছি। সব মাছের পিসগুলোকে আমি একটা একটা করে দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন, সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেস্টটাকে ওপর থেকে একটু করে চামচ দিয়ে দিয়ে দিলাম। দেখুন, যে বাটনাটা আমি, তাহলে খুব ভালোভাবে মাছগুলোর গায়ে কোটিং হয়ে যাবে। এবার কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও ওপর থেকে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি চলুন গ্যাস ওভেনে চলে যাই। গ্যাস ওভেনে জলটাকে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর গ্যাসের ফ্লেমটাকেও অন করে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দেওয়ার পর এটা হালকা গরম থাকতে থাকতেই আমি বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 20 মিনিটের মতো ভাপে হতে দেব। তারপর 20 মিনিট পর আমি ফেরত আসছি। দেখুন, 20 মিনিট পর আমি আরও 15 মিনিট এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপর আমি ঢাকনা খুলছি। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। একেবারে পাতলা বা টেলটেলেও গ্রেভিটা হয়নি, খুব ঘন হয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে মাছগুলোও কিন্তু রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো কোনো রকমে, ইলিশ মাছ তো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাও কোনো রকম যাতে কাঁচা না থাকে সেইভাবে এটাকে খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখে কিন্তু কতটা লোভনীয় লাগছে। দেখুন, এরকম যদি ইলিশ মাছ এই বর্ষার সময় থাকে আর গরম ভাতের সাথে, তাহলে কিন্তু আর কিছু বিশেষ কিছু লাগে না।
আর এই বর্ষার সময় ইলিশ মাছের যে টেস্ট সেটা কিন্তু অন্য সময় এতটা পাওয়া যায় না। তাই এইভাবে আপনারা যদি না কখনো বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সময় বার করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে।